আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ওটস চকলেট দিয়ে খুবই মজাদার সুস্বাদু একটি সেমাই রেসিপি। এই সেমাইটা খেতে এত মজা, এত সুস্বাদু, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। সামনে যেহেতু ঈদ চলে আসছে, অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই সেমাই রেসিপিটা। এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আর এই সেমাইটা ছোট বড় সবাই খেতেই খুবই পছন্দ করবে। অতিথি আপ্যায়নে এই সেমাইটা তৈরি করলে একবার খেলে বারবার খেতে চাইবে। দেখে নিন প্রস্তুত প্রণালী। এখানে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট লাচ্ছা সেমাই। এখানে আমি বনফুলের লাচ্ছা সেমাইটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো লাচ্ছা সেমাই দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর এই তো সেমাইগুলো আমি প্যাকেটের থেকে খুলে নিয়েছি, আর সেমাইটাও খুব সুন্দর ছিল। আর এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 3 টেবিল চামচ ঘি দিয়েছি। দিয়ে ঘিটা যখন গরম হয়ে আসছে তখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, দিয়ে দিচ্ছি বাদাম। বাদামগুলো আর কিশমিশগুলো আমি ঘিতে একটু চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিচ্ছি। আর এই তো কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এগুলাকে নামিয়ে নিব। চুলার আঁচটা লোতে রেখেই ভেজে নিতে হবে, তা না হলে কিশমিশগুলো পুড়ে যেতে পারে। আর এই তো ভেজে নিয়ে যেই ঘিটা ছিল ওটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেমাইটা দিয়ে আমি চুলার আঁচটা লোতে রেখে এগুলাকে একটু ঘিতে ভেজে নিচ্ছি। একদম চুলার আঁচ লোতে রেখে আমি অল্প আছে সেমাইটাকে ভেজে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। বড় চামচ দিয়ে আমি 1 টেবিল চিনি দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে সেমাইটাতে মিক্স করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি ওটস চকলেট। এখানে আমি সেমাইটার সাথে ওটস চকলেটটা মিক্স করে নিচ্ছি। আর এই তো পুরো চকলেটগুলো আমি সেমাইয়ের সাথে দিয়ে এখন সেমাইয়ের সাথে আমি চকলেটটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে সেমাইটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই তো সেমাইয়ের সাথে সুন্দরভাবে চকলেটটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেমাইটাকে নামিয়ে নিব। আর সেমাইটাও ভাজা হয়ে গেছে। এখন আমি সেমাইটাকে নামিয়ে নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি 1 কেজি লিকুইড দুধ দিয়েছি। দিয়ে এখন আমি চুলায় দুধটাকে জাল করে নিচ্ছি কিছুক্ষণ। জাল করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা গুঁড়ো দুধ, যাতে দুধটা ঘন হয়ে যায়। গুঁড়ো দুধটা দিয়ে আমি লিকুইড দুধটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এটাতে চিনি। বড় চামচ দিয়ে আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। নিয়ে পানি দিয়ে একটু মিক্স করে নিয়ে এখন আমি এদিক দিয়ে ঢেলে দিচ্ছি, আর অন্য সাইড দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর এই তো এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়াতে দুধটা এখন একেবারেই ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিছি কনডেন্স মিল্ক। এখানে আমি অনেকটাই কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক দিলে এটা খেতে দারুণ হবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই ক্রিমটা খেতে সুস্বাদু হলে এই সেমাইটাও কিন্তু দারুণ লাগবে। আর এই তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। আর এই তো দেখুন সুজিটা আমি হাত দিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন ক্রিমটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই তো দেখুন সুজিটা সিদ্ধ হয়ে গেছে আর ক্রিমটা একদম ঘন হয়ে গেছে। আর সুন্দর একটা কালারও চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি আরও কিছু চকলেট নিয়ে নিচ্ছি, ওটস চকলেট। নিয়ে এখন আমি এগুলাকে একটু গুঁড়ো করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি বক্স। বক্সটাতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাইগুলো। আর এই তো ভেজে রাখা সেমাইগুলো দিয়ে এখন আমি চামচ দিয়ে একটুকুনি সেট করে নিচ্ছি ভালোভাবে, যাতে সেমাইটা বসে যায়। আর এই তো সেমাইটা সেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখুন নামানোর পরে ক্রিমটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গেছে। একটু পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে চুলা থেকে, তা না হলে একদম শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো। দিয়ে এখন দিয়ে দিচ্ছি ওটস চকলেট। দিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি কিছুটা সেমাই। দিয়ে আবারও আমি সেমাইটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি।
সেট করে নিয়ে এখন আমি আবারও দিয়ে দিচ্ছি ক্রিমটা, যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম। এভাবে একটার পর একটা ক্রিম দিব আর এলো সেমাইগুলো, ভেজে রাখা সেমাইগুলো দিয়ে নিব। আর এই তো দেখুন ক্রিমটা দিয়ে এখন আমি আরও কিছুটা বাদাম কিশমিশ দিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি চামচ দিয়ে সুন্দরভাবে সেট করে নিচ্ছি সেমাইটা, যাতে ক্রিমটার সাথে ভালোভাবে লেগে যায়। দিয়ে উপরে দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ, দিয়ে দিচ্ছি ওটস চকলেট। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে এটা। এখন আমি এটাকে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন আপনারা চাইলে এরকম বক্স ছাড়া এরকম ছোট ছোট বাটিতেও আপনারা এই সেমাইটা সেট করে নিতে পারেন। আমি দেখুন ছোট্ট বাটিতে সেট করে দেখাচ্ছি। আর এই তো কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি ক্রিমটা, দিয়ে উপরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সেমাই, দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ওটস চকলেটের গুঁড়োগুলো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিশ। দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, আর লেয়ারটাও কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে দেখুন সেমাইটা দেখতে মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আর এই সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই সেমাই রেসিপিটা। একবার খেলেই আপনার কাছে বারবার এই রেসিপিটা খেতে চাইবে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই সেমাইটা এত মজা হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। দেখুন সেমাইটা কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আর খেতেও কিন্তু এই সেমাইটা অসম্ভব মজা ছিল। ছোট বড় সবাই এই সেমাইটা খেতে খুবই পছন্দ করবে। আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে দেখুন। সামনে যেহেতু ঈদ চলে এসেছে, আপনারা একবার হলো এই রেসিপিটি বাসায় বানাবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। ছোট বড় সবাই খেতেই এই রেসিপিটি খুবই পছন্দ করবে। আর অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে নিতে পারেন এই ওটস চকলেট দিয়ে এই সেমাই রেসিপিটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।